আগামী 29শে মার্চ 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের পর 5 নামের ব্যক্তির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। তবে সূর্যগ্রহণের 96 ঘন্টা পর থেকে শুরু হয়ে যাবে 3 নামের জাতক এবং জাতিকাদের কোটিপতি যোগ। এই গ্রহণের দিন শনি আবার কুম্ভ রাশি ত্যাগ করে প্রবেশ করছে মীন রাশিতে। এই দিন আবার রয়েছে শনি অমাবস্যা। এই গ্রহণ শুরু হবে দুপুর 2:21 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:14। গ্রহণের গ্রাসমান থাকবে 0.937 ডিগ্রি। এই গ্রহণ যদিও ভারতবর্ষে দেখা যাবে না। ভারতবর্ষে দেখা না গেলেও গোটা পৃথিবীতে যেহেতু সূর্যের সংখ্যা একটি, কাজেই এর প্রভাব সমগ্র জনজীবনের উপর বর্তাবে। এই গ্রহণ দেখা যাবে আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে। গ্রহণের সময় এবং গ্রহণ পরবর্তী সময়ে গর্ভবতী নারীদের বিশেষ সতর্ক থাকতে হবে। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই গঙ্গা স্নান করবেন, কিন্তু যারা গঙ্গা স্নানে ব্যর্থ হচ্ছেন তারা বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে তারপর সেই জলে স্নান করে নেবেন। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়ির প্রত্যেকটি কোণায় কোণায় গঙ্গা জল নিক্ষেপ করবেন। এমনকি গ্রহণের সময় আপনি বিষ্ণু মন্ত্র, শিব মন্ত্র অথবা গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারেন। সূর্য মন্ত্রও জপ করতে পারেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি অন্ততপক্ষে 1008 বার জপ করবেন। ওম নমঃ শিবায় অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 1008 বার জপ করবেন। অথবা আপনার গুরুদেবের যদি কোনো প্রদত্ত মন্ত্র থাকে সেটিও জপ করতে পারেন। গ্রহণে যে সমস্ত নামের ব্যক্তিকে সাবধান থাকতে হবে তাদের মধ্যে রয়েছে এম নামের ব্যক্তি, টি নামের ব্যক্তি, পি নামের ব্যক্তি, ভি নামের ব্যক্তি এবং ডি নামের ব্যক্তি। কোন কোন দিক থেকে সাবধান থাকবেন এবার তা আমি আপনাদের জানিয়ে রাখি। প্রথমত, গ্রহণ পরবর্তী সময়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে। এমনকি দুর্ঘটনার যোগ পর্যন্ত রয়েছে। এছাড়াও আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। সম্পত্তিগত বিবাদ দেখা দিবে। এমনকি গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন। কাজেই এই সমস্ত দিক থেকে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। এবার আমি আপনাদের জানাবো সেই 3 নামের কথা, যেই 3 নামের ব্যক্তি গ্রহণ পরবর্তী 96 ঘন্টা পরবর্তী সময় থেকে কোটিপতি যোগ শুরু হবে। আর এই 3 নামের মধ্যে আমি পাচ্ছি এস নামের ব্যক্তি, কে নামের ব্যক্তি এবং বি নামের ব্যক্তি। অর্থাৎ আপনার নামের শুরু যদি কে দিয়ে, এস দিয়ে বা বি দিয়ে শুরু হয় তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। ধন্যবাদ।